বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে অনেক আস্থা নিয়ে নির্বাচিত করেছে, কিন্তু নির্বাচনের পরে মানুষ আসলে আমাদের কাছ থেকে কি ধরনের আমরা তাদেরকে কি ধরনের সেবা দিব, তারা আমাদের কাছ থেকে কি ধরনের সেবা পাবে, অথবা প্রশাসনিক যে কার্যক্রমগুলো চলছে সে বিষয়গুলো সম্পর্কে মানুষের সম্যক ধারণা থাকে না। যেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেন একটা আনুপাতিক আমরা সম্মিলন ঘটাতে পারি। আজকে আমি দেবিদ্বারবাসীকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যেটা আমি নির্বাচনের আগে আশ্বস্ত করেছি। দেবিদ্বারের কার্যক্রমের সব কিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের যত কার্যক্রম হবে দেবিদ্বার রিলেটেড প্রত্যেকটা কার্যক্রম, কি বরাদ্দ এসছে, কি বরাদ্দ আসবে, তারপরে হচ্ছে সরকারি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের প্রয়োজন প্রত্যাশা, সরকারি সার্কুলার, প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। জবাবদিহিতা এই পেজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, সব কিছুই আপনাদের দেবিদ্বার রিলেটেড সব কিছু সরকারি কার্যক্রমের প্রত্যেকটা পয়সা হচ্ছে। যেমন আজকের যদি বিষয়গুলো আপনাকে দেখাই, যেমন আজকে 2 ঘন্টা আগে আমাদের উন্নয়ন প্রকল্পর যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড়শালগড় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বরাদ্দটা আপনার দেখেন এখানে স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। যেমন বড়শালগড় ইউনিয়নে, ইসুফপুর ইউনিয়নে, এবং পাশে কিন্তু কয় টাকা এটাও কিন্তু দেয়া আছে। যেমন বড়শালগড় ইব্রাহিম বাড়ির মাস্টার বাড়ি হতে ননী প্রফেসরের বাড়ির রাস্তা, এখানে একটা কালভার্ট নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন, যথাযথভাবে এই জবাবদিহিতা পেয়েছে। সুতরাং দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আপনাদের যাদের মনে হয় যে আপনারা আমার জবাবদিহিতা আপনারা নিতে চান, যেহেতু আপনারা আমাকে বিনা পয়সায়, আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন, তো সেই জায়গা থেকে যেহেতু বিনা পয়সায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জবাবদিহিতা পেজেই আপনারা হচ্ছেন সব কিছু পেয়ে